ভাবুন তো, কেজিএফের পর ইয়াশ প্রায় ২ বছর বড় পর্দা থেকে দূরে, আর এখন তিনি ফিরছেন একদম নতুন অবতারে, টক্সিক নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আবারও রকি ভাই টাইপ গ্যাংস্টার চরিত্র, নাকি একদম অন্যরকম আরও বিপজ্জনক কিছু? আজ আমরা বিশ্লেষণ করব টক্সিকে ইয়াশের নতুন লুক, আর বোঝার চেষ্টা করব এই লুক আসলে কি ইঙ্গিত দিচ্ছে। প্রথমেই যদি আমরা লুকের দিকে তাকাই, একটা জিনিস স্পষ্ট, এটা কেজিএফ চ্যাপ্টার 2 এর রকি ভাই না। কেজিএফে ইয়াশ ছিলেন রাফ, পাওয়ারফুল আর একটু লাউড ধরনের চরিত্র। লম্বা চুল, ঘন দাড়ি, ভারী উপস্থিতি। স্ক্রিনে এলেই মনে হতো বিস্ফোরণ হতে যাচ্ছে। কিন্তু টক্সিকে লুক অনেক বেশি কন্ট্রোলড। চুল বেশি স্টাইলিশ, সেট করা, দাড়ি শার্প, আর চোখে আছে এক ধরনের ঠান্ডা আত্মবিশ্বাস। এই লুকটা চিৎকার করে না, বরং চুপচাপ ভয় ধরায়। এবার আসি ফেস এক্সপ্রেশনে। টক্সিকের ফার্স্ট লুকে ইয়াশের চোখে যে ইন্টেন্সিটি দেখা যাচ্ছে, তাতে মনে হয় এই চরিত্রটা কম কথা বলে, কিন্তু যখন সিদ্ধান্ত নেয় সেটা খুব হিসেব করে নেয়। এটা এমন একজন মানুষের লুক যে সামনে থেকে যুদ্ধ না করে পিছন থেকে পুরো খেলাটা কন্ট্রোল করে, মানে একটা সাইলেন্ট কিন্তু মারাত্মক প্লেয়ার। অনেকে বলছেন এই সিনেমাটা হয়তো আন্ডারওয়ার্ল্ড বা ডার্ক ক্রাইম ব্যাকড্রপে তৈরি, কারণ পোস্টারের কালার টোন ডার্ক, গ্রিটি আর স্টাইলিশ, যেটা সাধারণ মাস মুভির মতো না, বরং একটু ক্লাসি কিন্তু ডেঞ্জারাস ভাইব দেয়। যদি এটা সত্যি হয়, তাহলে ইয়াশ এবার হয়তো একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের গ্যাংস্টার বা অ্যান্টি হিরো চরিত্রে দেখা যেতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিনেমা পরিচালনা করছেন ডিতু মোহন দাস। তিনি সাধারণত ডিফারেন্ট এবং আর্টিস্টিক স্টোরি নিয়ে কাজ করেন, মানে টক্সিক শুধু অ্যাকশন না, গল্প আর চরিত্রের গভীরতাও থাকতে পারে। তাহলে ভাবুন, ইয়াশের স্টারডাম প্লাস ডার্ক স্টাইল প্লাস শক্তিশালী গল্প ইকুয়ালস টু এক্সপ্লোসিভ কম্বিনেশন। এখন প্রশ্ন হলো, এই লুক কি কেজিএফের রকি ভাইকে ছাপিয়ে যেতে পারবে? রকি ভাই ছিল আগুন, কিন্তু টক্সিকের ইয়াশ মনে হচ্ছে বিষের মতো, ধীরে ধীরে ছড়িয়ে পড়বে আর পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেবে। শেষে একটা কথাই বলবো, যদি এই লুক শুধু শুরু হয়, তাহলে টক্সিক হতে পারে ইয়াশের ক্যারিয়ারের সবচেয়ে ইউনিক এবং ডেঞ্জারাস সিনেমা। আপনার কি মনে হয়, এই লুক কি রকি ভাইয়ের থেকেও বেশি পাওয়ারফুল, নাকি কেজিএফের ম্যাজিকই সেরা? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আমি এখন এর জন্য ফায়ার টাইটেল, ফায়ার ডেসক্রিপশন, ফায়ার ট্যাগস আর ফায়ার থাম্বনেল টেক্সট সব একসাথে বানিয়ে দিতে পারি।